প্রিয় দর্শক, মূল আলোচনায় ঢোকার আগে আজকের ব্রেকিং আপডেটগুলো হেডলাইন আকারে দেখে নিই। আজ আমরা তিনটি প্রধান ব্রেকিং এর উপরে ফোকাস করব। দিল্লি না ঢাকা? ওর তো দিল্লি। জামাত নিশ্চিতভাবে ক্ষমতা আসার পর কি ঘটবে সেই হিসাব নিকাশও দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। আজ ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য আসে। তাদের জানাজা কেন পড়তে দেওয়া হয় নাই সাদ্দামকে? আগামী 12 তারিখে প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন, ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। অনেকেই বলছে নির্বাচনটা যাক, নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচন্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয়রা চলে যাচ্ছে এবং এরই মাঝে অন্তত 9 জন ভারতীয় কর্মকর্তা রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে চলে গেছে। গণভোট নিয়ে আসলে কি হচ্ছে বা নির্বাচন, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সারা বিশ্বে সেটা আছে। গণতন্ত্রের দেশ যতগুলো আছে সবখানেই প্রতি বছর প্রতি 2 বছর পর বা প্রতি 5 বছর পর বিভিন্ন ধরনের ইলেকশন হয়। রাষ্ট্রীয় ইলেকশনের বাইরেও। ডিলার নাম কি? ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু আমাদেরকে হ্যান্ডেল করে। প্রিয় দর্শক, ক্রিকেটার তামিম ইকবালকে কেন্দ্র করে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল এবং সেই সমস্যার সৃষ্টি হওয়ার পরে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বা ভারতে ক্রিকেট খেলতে যাবে না। প্রিয় দর্শক, ঠিক এখন বর্তমান এই সময়ে এসে বাংলাদেশে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু ভারতের 9 জন ইঞ্জিনিয়ারিং কর্মকর্তাকে ভারতে তারা নিয়ে যাচ্ছে বা তারা ভারতে চলে গেছে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ না করার কারণে কি ভারতের 9 জন ইঞ্জিনিয়ারিং কর্মকর্তাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও হাসনাত আব্দুল্লাহ বিশেষ একটি কথা বলেছেন বা বিশেষ একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি কি, তাই এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাই বলবো যারা এই ভিডিওটি অন করেছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়েন। ইনশাআল্লাহ 12 তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব। আমরা 12 তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা 12 তারিখ সরকার গঠন করব ইনশাআল্লাহ। যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও, তোমরা দিল্লি চলে যাও। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কারো, আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন, আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন, পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন, খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন, আপনার নিজস্ব কোন পরিচয়ে, আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে বাংলাদেশে বাস করতে পারবেন। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটে তোলপাড় শুরু হয়ে গেছে। জামাত নিশ্চিতভাবে ক্ষমতা আসার পর কি ঘটবে সেই হিসাব নিকাশও দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। দর্শক, এখন এমন একটা বিষয়ে বিশ্লেষণ করব জামাত শিবিরের জন্য অতি গুরুত্বপূর্ণ সুখবর। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর জামাত একটা মহা সুখবর পেয়েছে আমেরিকা থেকে, যে আমেরিকা বিশ্বাস করে যে জামাত ক্ষমতা আসবে, এ কারণে জামাতের সাথে এখন লাইন করতে চায়। এটার পর এখন আরেকটা খবর এসেছে, ভারত এখন বিশ্বাস করে জামাত ক্ষমতা আসবে। এখন
জামাত ক্ষমতা আসবে এটা নিশ্চিত অনেকটা, কারণ জনমত তো স্পষ্ট আর কারচুপির রাস্তা বন্ধ। জামাত ক্ষমতা আসার পর জামাত বিরোধীরা কি বলবে ওটাও তারা ঠিক করে ফেলেছে, ওটা অলরেডি বলা শুরু করেছে। অতএব জামাত ক্ষমতা আসা এখন জাস্ট 1-2 ব্যাপার, সময়ের ব্যাপার মাত্র, জাস্ট 12 তারিখের অপেক্ষা মাত্র। জামাতের বিজয় কার্যত হয়ে গেছে, সব জায়গা থেকে ইঙ্গিত পেয়ে গেছে। আমেরিকার ইঙ্গিত পেয়েছেন, এবার ভারতের ইঙ্গিত দেখেন। এই খবরটা নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছিল। নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারবে, হর্ষবর্ধন সিংলা। ভারতের অবস্থা নেই, এর মানে কি দেখেন, ভারত 14 সালের নির্বাচন অনিয়ম হয়নি, ভালো হয়েছে, তাই না? সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 18 সালের রাতে নির্বাচন ভারত সার্টিফিকেট দিয়েছে, 24 সালের দামি নির্বাচন ভারত সার্টিফিকেট দিয়েছে, কোনো প্রশ্ন নেই। আর এখনকার নির্বাচন আগে ভাগেই অনিয়মের আশঙ্কা করছে। এবং এই যে কথাটা, নির্বাচন অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারবে, আচ্ছা এটা যে সাগলামি কথা, এটা তো বুঝেন। জামাত কি অনিয়ম করে? বাংলাদেশে অনিয়ম নিয়ে বা কারচুপি নিয়ে যত সন্দেহ সংশয় আলাপ আলোচনা, এটা তো রিগার্ডিং বিএনপি। যেমন যত আলোচনা রাজনীতির মাঠে, বিশেষ করে নমিনেশন পেপার সাবমিট করার সময় শুরু হওয়া থেকে, যে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ছিল বিএনপি দালালি করে, জামাতের দালালি করে, এটা তো বিএনপিও বলে না। জামাত ভোট কারচুপি করতে চায়, এটা তো বিএনপিও বলে না। অতএব জামাত অনিয়ম করবে বা জামাতের পক্ষে ভোট কারচুপি করা হবে, এটা তো বাংলাদেশে এরকম কোনো পারসেপশন নাই। কিন্তু এটা হর্ষবর্ধন সিংলা কোথায় পেয়েছেন? স্বপ্নে পেয়েছেন না স্বপ্নে পাননি? তাহলে এটা কি? এটা হচ্ছে যে তিনি জনমতে ভারত বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানে, যে বাংলাদেশে দেখছে ডাকসু জাকসু এগুলো দেখেছে না, স্পষ্টভাবে দেখছে যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখন জামাত ক্ষমতা আসলে ভারতের জন্য চিন্তা ডেফিনেটলি। ভারতের কাছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে একমাত্র তাদের দালালরা ক্ষমতা আসলে। তো এখন বিএনপি ক্ষমতা আসলে তখন বলবে সুষ্ঠু নির্বাচন। দেখেন কতটা অসৎ হলে নির্বাচন সুষ্ঠু অসুষ্ঠের মানদণ্ড আগে নির্ধারণ করে ফেলে। জামাত জিতলে নির্বাচন সুষ্ঠু হয়নি, জামাত না জিতলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাটবাড়ি কত প্রকার কি ধান্দা একটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে কতটা অসৎ হতে পারে তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য। তবে ওরা যাই বলুক, এই বক্তব্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু। কি? ভারত মনে প্রাণে বিশ্বাস করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বলার পর তো আর কোনো কিছু বাকি থাকে না। ভারত মনে প্রাণে বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসবে, জনপ্রিয়তা দেখে এটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আবার যুক্তরাষ্ট্র জামাতের সাথে লাইন করতে চায়, এই খবর দেখে ভারতের মাথা খারাপ। এখন জামাত ক্ষমতা আসার পর কি বলবে ওইটা বলা শুরু করেছে। জামাত ক্ষমতা আসার পর ভারত বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে বাধ্য হবে। মোদির টুইট দেখবেন, মোদির ফেসবুক স্ট্যাটাস দেখবেন, সেই ইউনুসকে যেরকম কনগ্রাচুলেশন জানিয়েছিল, ওইরকম ডাক্তার শফিকুর রহমানকে অভিনন্দন জানাবে। তবে ভারত চাইবে জামাতকে চাপ দিয়ে তাদের স্বার্থ কিছুটা হলেও ধরে রাখতে বা তাদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে। এখন জামাতকে চাপ দিবে কিভাবে? হ্যাঁ, নির্বাচনের পরে কিছুটা সমালোচনা করবে, নির্বাচন ভালো হয়নি, জামাত জিতেছে, কারচুপি হয়েছে, অমুক তমুক, ইউনুস মেটিকুলাসলি ডিজাইনে জামাতকে ক্ষমতা এনে দিয়েছে, এরকম কথাবার্তা বলবে। কেন বলবে? সরকার গঠন করতে ডাক্তার শফিকুর রহমানের শপথ নিতে সময় লাগবে, ওই সময়টার মধ্যে ভারত দু একটা নেতিবাচক কথাবার্তা বলবে। আবার মোদী টুইট করে অভিনন্দনও জানাবে। এর মধ্যেই পর্দার অন্তরালে জামাতের সাথে কথাবার্তা বলবে। কি কথাবার্তা? জামাতের সাথে বলবে যে না 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 ইসের আপনি এটা আমাদের সাথে এইভাবে চুক্তিগুলো বাতিল করি না ভাই, এটা রাখেন। যদি মোটামুটি রাজি হয় তাহলে নির্বাচন সুষ্ঠু যান। বুঝতে পারছেন? এর মানে জামাতের সাথে এই যে ভারতের যে বক্তব্য, নির্বাচন অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতা আসতে পারবে, এইটার প্রথম ব্যাখ্যা হচ্ছে জামাত ক্ষমতা আসবে, এটা ভারত বুঝে গেছে। এখন ক্ষমতা আসার পরে কি বলবে ওই ন্যারেটিভ। ভারতপন্থীরা কি কথা বলবে? কি বলবে? যে আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে, বিএনপি ভারতপন্থী দল বা হারু পার্টিরা বলবে যে আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে, যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা এনে দিয়েছে। ওদের ন্যারেটিভ হচ্ছে, ওরা ঠিক করে ফেলেছে, ওরা অলরেডি বলা শুরু করেছে। আর ভারতপন্থী বিএনপি, ভারতপন্থী বা সরাসরি ভারত বলবে প্রথমে যে অনিয়মের মাধ্যমে ইউনুস মেটিকুলাসলি ডিজাইনে জামাত এনসিপি কে ক্ষমতা এনে দিয়েছে। এটা বলার আরেকটা সুযোগ এখন পেয়েছে, কারণ এনসিপি আছে জামাতের সাথে, যে এই কারণে ক্ষমতা আসতে যাচ্ছে। মজা না? এটা হচ্ছে হিসাব। এটা হচ্ছে একটা দিক, জামাত ক্ষমতা আসবে, এটা তারা বুঝে গেছে, নিশ্চিতভাবে বুঝে গেছে। আর দ্বিতীয় হচ্ছে, এখন এটা একটা চাপ দেওয়া জামাতকে, যেহেতু ক্ষমতায় জামাত আসবে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তো আর করতে পারবে না, জামাতকে মেনে নিতে হবে। অতএব জামাত আসলে কিনা আবার চুক্তি বাতিল করে কিনা কি করে ফেলে। অতএব এখন থেকে জামাতের সাথে খাতিল বাজানো, যুক্তরাষ্ট্র যেরকম জামাতের সাথে লাইন করতেছে, জামাত ক্ষমতা আসবে এটা টেরবে, এখন ভারতও জামাতের সাথে লাইন করতে চায়। আর লাইন করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই হর্ষবর্ধন সিংলা এই কথা বলেছে। এর তাৎপর্য কি তাহলে? এই লাইনের পার্সপেক্টিভে, লাইন করতে চাওয়ার পার্সপেক্টিভে তাৎপর্য হচ্ছে যে জামাত ভাই আপনারা তো ক্ষমতা আসতে যাচ্ছেন, আসেন না আমাদের সাথে একটু বসেন আগে, যে চুক্তি সব বাতিল করে না, একদম তছনছ করে ফেলেন না, কিছুটা রাখেন সম্পর্ক। যদি বলেন যে না চুক্তি থাকবে, একদম নতুন করে আমাদের লাতি বের করে দিবেন না, মোটামুটি ঠিক থাকবে, তাহলে কিন্তু আমরা বলবো যে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। নইলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয় না কারচুপিতে এই কথা বলবো। মানে জামাতকে একটু চাপ দিয়ে জামাতের সাথে বসতে যাচ্ছে, এটা হচ্ছে ওই ধান্দা। বুঝতে পারছেন? অতএব ভারতের পক্ষ থেকে এখন সিগন্যাল জামাত ক্ষমতা আসবে, প্রতিবেশী দেশ থেকেও ক্লিয়ার সিগন্যাল জামাত ক্ষমতা আসবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচন্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে? খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা ওয়াশিংটন পোস্ট। এখন ওয়াশিংটন পোস্ট হঠাৎ করেই কি হুট করে এই খবরটি চেপে দিয়েছে?
নাকি এর পিছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল বা এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে ছিল, সেই পিছনের গল্পটি উঠে এসেছে একটি প্রতিবেদনের মাধ্যমে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তার আগে আসেন আমরা ছোট্ট একটি শর্ট ফিল্ম দেখি। এটি প্রত্যেকেরই দেখা দরকার এবং এইখান থেকে কি শিক্ষা আমাদের জন্য আছে এবং এরকম হলে কেমন হয়, এই বিষয়টি আপনারা এই কমেন্টস বক্সে বলে যাবেন। তাহলে এরপরে আরো এরকম ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি হতে পারে। আসুন আমরা ফিল্মটি আগে দেখি, তারপরে গল্পে যাই। কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাবো। পঞ্চগড় যাবি? চোখ লাল কে? কি খাইছ? কিছু না স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কথা আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে না। হ্যাঁ বল। হ্যাঁ নাই স্যার সত্যি নিতেছি, কিছু খাইনি। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু? খাবি? কি কোন কিছু তো বুঝলাম না। খাইবি কি না কো? কামাল দেখ খাওয়ানটা দেখ। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? ফুল স্যার এ তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা। তুই তো বহু দূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? বহুত দূরের রাস্তা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।